রাসূলুল্লাহ করেছেন একটা, ওনারা করছে একটা, অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এবং অথচ ওনারা নিজেদেরকে দাবি করে থাকেন আমরা হচ্ছে নায়েবে রাসূল, আমরা হচ্ছে রাসূতুল আম্বিয়া, কিন্তু রাসূলের কাজের সাথে ওনাদের কাজের আসলে কোনো মিল নাই। আপনি দেখবেন ওখানে নারীকে পুরুষকে ঠেলাঠেলি একেবারে ধাক্কাধাক্কি হচ্ছে হাজের ময়দানে, সেখানে এই আলেম সাহেবরাই তো আরেকটা মহিলার হয়তো ধাক্কা খাচ্ছে, তখন তো তারা এই প্রশ্ন করে না। এখানে তাদের আধিপত্য, তাদের অথরিটিটাকে মেনটেন করার জন্য, সেটাকে আরও পোক্ত করার জন্য তারা এইসব রকমের রীতিনীতি সব প্রচলিত করেছে। আমরা কার কথা শুনবো? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দিন পেয়েছি কার কাছ থেকে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, আমাদের শেষ নবীর কাছ থেকে। ওনার উপরে আল্লাহ সমস্ত মানব জাতির জন্য যে দিনটা কার্যকরী হবে, যে দিনটা প্রতিষ্ঠা করলে মানব জাতি শান্তি পাবে, সেটা তিনি কোরআনের মাধ্যমে রাসূলুল্লাহর প্রতি অবতীর্ণ করলেন। এবং আল্লাহর এই জন্যই এই দিনের নাম হচ্ছে ইসলাম। অর্থাৎ এই দিনটা মানুষের জীবনে প্রতিষ্ঠা করার পরে যেই ফল হবে, যেই রেজাল্ট আমি পাবো, সেটা হচ্ছে শান্তি। শান্তিকে আরবিতে বলা হয় ইসলাম। তো সেই ইসলাম, সেই শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা কায়েম করতে গিয়ে আল্লাহ রসুল কী করেছেন? রাসূলুল্লাহ এই তাওহীদের ডাকে সবাইকে আগে ঐক্যবদ্ধ করেছেন। সেই তাওহীদটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। সেই আরবে আইএমএ জাহিলিয়াতে নিমজ্জিত যে সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজে যারা বাস করত, কি ভয়ঙ্কর অবস্থা আপনারা নিশ্চয়ই ইতিহাসে পান এবং রাসূলুল্লাহ জীবনেও পাবেন। এবং নারীদের কথা তো বলারই নয়, সেখানে তো নারীদের কোনো অবস্থানই ছিল না, তাদেরকে কোনোভাবেই ভ্যালু করা হতো না। দে ওয়ার নট ইভেন কনসিডার্ড অ্যাজ হিউম্যান বিইংস। সেই অবস্থায় রাসূলুল্লাহ নারীদেরকে তাওহীদের শিক্ষা দিলেন। তাওহীদের শিক্ষা দিয়ে নারী পুরুষ সবাইকে একটা কথার উপর ঐক্যবদ্ধ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকাম ছাড়া কারোটা মানব না। এবং এই হুকুমটাকে মানুষের জীবনে প্রতিষ্ঠা করার জন্য তিনি নারী পুরুষ উভয়কে নিয়ে এই সংগ্রামটা করেছেন। আমরা রাসূলুল্লাহর জীবনী যদি দেখি, আপনি কিন্তু কোথাও থেকে দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ নারীদেরকে ঘরে রেখে শুধু পুরুষদেরকে নিয়ে করেছেন এই কাজটা। এটা সম্ভব না, এটা প্রাকৃতিক না, ইট ইজ নট ন্যাচারাল। এবং দিন ইসলাম, এই কোড অফ লাইফ, এই জীবন ব্যবস্থাটা এতই প্রাকৃতিক, এতই ভারসাম্যপূর্ণ যে এখানে অযৌক্তিক আপনি কিছু পাবেন না। সেটাই কথা যদি টেনে আনেন, একটা জাতির অর্ধেক যদি হয় পুরুষ, অর্ধেক হয় নারী, অর্ধেককে বাড়িতে রেখে ঘরে আবদ্ধ রেখে বাকি অর্ধেককে নিয়ে আপনি একটা বিশাল বড় কাজ আঞ্জাম দেওয়া আপনার পক্ষে সম্ভব না। তো আপনি যে প্রশ্নটা করলেন যে রাসূলুল্লাহ, আমরা কার কথা শুনবো? আলেমদের কথা শুনবো যারা বাস করে নারীদেরকে ঘরে বন্দি করছেন, নারীদেরকে ঘরে থাকার পক্ষে সব ফতোয়া দিচ্ছেন, নাকি আপনাদের কথা শুনবো যারা নারীদেরকে ঘরের বাইরে বের করে এনে সংগ্রামে অবতীর্ণ করছেন, অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে প্রতিবাদ করা শিখাচ্ছেন? কার কথা শিখব? দেখেন, হিজবুত তাওহীদ হচ্ছে একটা দল, সত্যনিষ্ঠ দল, যে দল গত 28 বছর ধরে রাসূলুল্লাহর আনিত আদর্শ প্রচার করছে এবং সেটা প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। তো আমি যাকে আমার আদর্শ মনে করব, আমি অবশ্যই ওনাকেই ফলো করব, নয় কি? উনি এই কাজটা করতে গিয়ে কী করেছেন, কিভাবে করেছেন, আমরা ঠিক তাই করছি। নারীদেরকে তিনি সমস্ত কাজে অংশগ্রহণ করিয়েছেন, সেটা মসজিদে নামাজের কথা বলেন, জুম্মার কথা বলেন, ঈদের নামাজের কথা বলেন, হাজের ময়দানে বলেন, যুদ্ধের ময়দানে বলেন, আলোচনায় বলেন, বাজার ব্যবস্থাপনায়, সব কথায়, অর্থাৎ এক কথায় প্রতিটা অঙ্গনেই তিনি নারীদের অংশগ্রহণকে নিশ্চিত করেছেন। তো আমরা সেই আদর্শই প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি। অবশ্যই আমাদের পন্থাও সেম হবে। কাজেই আমরা নারীদের যে আজকে যে অচলায়তন একটা অবস্থায় পরিণত হয়েছে, আজকে নারীদেরকে যে এই ফতোয়ার বেড়াজালে এমনভাবে আষ্টেপৃষ্ঠে তাদেরকে বাধা হয়েছে যে তারা আসলে নিজেদের ব্যাপারেই তারা কনফিডেন্ট না। সে ঘরে নির্যাতিত, সে সমাজে নির্যাতিত, সে তার সংসারে তার কোনো কথার বলার সুযোগ নাই, স্বামী আছে, শ্বশুর আছে, ছেলে বড় হয়ে গেলে অর্থাৎ তার কোনো কথার প্রাধান্য থাকে না, সমাজে গেলেও তাকে কেউ গণ্য করে না। তো এইভাবেই আপনার নারীরা এমন একটা অবস্থায় গেছে যে দে ডোন্ট নো হোয়াট টু ডু, ওদের সেলফ কনফিডেন্স লস্ট। একটা কথা বলার আগে যে থিঙ্ক 10 টাইমস আমি এটা বলবো কি না, সে রাস্তা পার হতে পারে না, তার মধ্যে এতটুকুন আত্মবিশ্বাস নাই আমি পার হতে পারবো কি না। অথচ রাসূলুল্লাহর সেই নারীদের সাথে আজকে নারীদের আপনি তুলনা দিয়ে দেখেন, অ্যাবসলিউটলি অপোজিট। বিকজ আজকে ইসলামকে বিকৃত করে ফেলা হয়েছে, এটা শিক্ষাকে বিকৃত করে ফেলা হয়েছে। ফল আপনি দেখবেন
একেবারে এপিটার ওপিট। তো আমরা দাঁড়িয়েছি রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, তিনি যেভাবে করেছেন আমরা সেভাবেই করছি। বাংলাদেশে কেন এটা হচ্ছে না, এটা তারা করতে দিচ্ছে না? সৌদিকেই যদি তারা ফলো করে তাহলে বাংলাদেশে নারী পুরুষ একত্রিত হলে সমস্যাটা কোথায়? আপনি যাদের কথা বলছেন তারা আমি যে বলতে খুব আমার খারাপ লাগছে, বাট এটা সত্য কথা, তারা মুখে যেটা বলে সেটা বিশ্বাস করে না। তাদের কথা এবং কাজে কোনো মিল পাবেন না। তারা নারীদের ব্যাপারে যে বিদ্বেষমূলক একটা মনোভাব পোষণ করে, যার কারণে তারা নারীদেরকে আটকে রাখে এবং সমস্ত রকমের ফতোয়া দিয়ে থাকে যে সো দ্যাট ওরা বার হয় না। কিন্তু ওদের তো এতটুকু ক্ষমতা নাই যে আরবে যে মক্কা শরীফে যে এটার বিরুদ্ধে তারা কথা বলবে, এটা পারবে না। কারণ এটা আরবের সোসাইটি এরকম, রাসূলুল্লাহর যুগ থেকে নারী পুরুষ একত্রিত হয়ে নামাজ পড়ে আসছে। তারা হাজিয়ার ময়দানে আপনি এখনও যাবেন, আপনি দেখবেন ওখানে নারীকে পুরুষকে ঠেলাঠেলি একেবারে ধাক্কাধাক্কি হচ্ছে হাজিয়ার ময়দানে। সেখানে এই আলেম সাহেবরাই তো আরেকটা মহিলার হয়তো ধাক্কা খাচ্ছে, তখন তো তারা এই প্রশ্ন করে না। এখানে তাদের আধিপত্য, তাদের অথরিটিটাকে মেনটেন করার জন্য, সেটাকে আরও পোক্ত করার জন্য তারা এইসব রকমের রীতিনীতি সব প্রচলিত করেছে। এবং এই জন্য তারা তাদের এই স্বার্থ কায়েম করার জন্য তারা এই বিষয়ে মুখ খুলবে না। আর যেটা বলছেন আরবে, এটা তো লজিক্যাল। এটা তো আপনি যখন নামাজ পড়তে যাবেন, রাসূলুল্লাহ নারী পুরুষ সবাইকে নিয়ে করেছেন। আমরা হিজবুত তাওহীদ আমাদের মাননীয় ইমামের বাড়িতে আমরা মসজিদ করেছি, সেখানে আমাদের একতলায় পুরুষরা সালাহ কায়েম করছেন, দোতলায় নারীরা বসছেন, ইমামের ওয়াজ শুনছেন, ইমামের খুতবা শুনছেন, আলোচনা শুনছেন। তো আমরাও তো সেখানে যাচ্ছি। কিন্তু বাংলাদেশে অন্যান্য মসজিদে আপনি দেখবেন লিখবে নারীদের প্রবেশ হারাম। অর্থাৎ রাসূলুল্লাহ করেছেন একটা, ওনারা করছে একটা, অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এবং অথচ ওনারা নিজেদেরকে দাবি করে থাকেন আমরা হচ্ছে নায়েবে রাসূল, আমরা হচ্ছে রাসূতুল আম্বিয়া, কিন্তু রাসূলের কাজের সাথে ওনাদের কাজের আসলে কোনো মিল নাই।